রাসূলুল্লাহ চামড়ার জুতা পরতেন। কিসের জুতা বলেন না? কিসের? জোরে বলেন, কিসের জুতা? আচ্ছা, এই চামড়া হয় উটের চামড়া, না হয় দুম্বা বকরির চামড়া, আর না হয় গরুর চামড়া, না হয় মহিষের চামড়া। চামড়া তো গরুরই হয়। চামড়া তো আপনার যেগুলো দিয়ে জুতা বানায়, গরুর চামড়া দিয়ে হয়, বকরির চামড়া দিয়ে হয়, মহিষের চামড়া দিয়ে হয়, উটের চামড়া দিয়ে হয়, দুম্বার চামড়া দিয়ে হয়, মাঝে মধ্যে ঘোড়ার চামড়াও দেখা যায় জুতা বানায়। এগুলো জানোয়ার। উট একটা জানোয়ার, বকরি একটা জানোয়ার, গরু মহিষ জানোয়ার, সিংহ আপনার কিনা বলে ঘোড়া একটা জানোয়ার, বাঘ ভাল্লুক সিংহ গরু জানোয়ার। এই জানোয়ারের চামড়া দিয়েই তো জুতা বানাইছিলেন। সেই জুতাই তো রাসূল পায়ে মোবারকে দিয়েছেন। এই জানোয়ারের চামড়াটা রাসূলের পাকের পায়ের সাথে হুজুরের নূরানি সংস্পর্শে যখন হুজুরের নিসবতে আসলেন, একটা জানোয়ারের চামড়া, হয়তো এটা কোনো উটের চামড়া হবে, না হয় দুম্বার চামড়া হবে, না হয় বকরির চামড়া হবে, না হয় ঘোড়ার চামড়া হবে, এমন একটা জানোয়ারের চামড়া দিয়া জুতা বানানোর পরে হয়তো রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের কোন মার্কেট থেকে, মদিনার কোন বাজার থেকে, অলিগলি থেকে সেই জুতাটা কোন সাহাবায়ে কেরামের মাধ্যমে ক্রয় করেছেন, অথবা কোন সাহাবীদেরকে দিনে তিনি ইয়ামান থেকে অথবা পারস্য থেকে, শাম থেকে, সিরিয়া থেকে এই চামড়ার জুতাটা হুজুর নিয়ে আসছেন। এই জুতাটা হুজুর যখন পায়ে দিলেন, তখন জুতার মর্যাদা কোথায় দাঁড়াইল? আপনারা সবাই আলোচনা শুনেন। মেরাজের রাতে যখন আলোচনা করা হয়, আমাদের দেশে উলামায়ে কেরামরা তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে দুররাতুন নাসিহিন, এইভাবে নুজহাতুল মাজালিস, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে, তারবিয়াতুস সালিক কিতাবের মধ্যে অনেক লেখা আছে যে এই যে সাধারণ একটা জানোয়ারের চামড়া রাসূলের পায়ে আসলো, আর হুজুররা যখন আলোচনা করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে যখন হুজুর মেরাজে গেলেন, কোরআনে ঘোষণা হলো আল্লাহু বিল ফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে কোরআনুল কারীম ঘোষণা দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের সূত্র ধরে তাফসীরে তাবারি, তাফসীরে কবীর এবং তাফসীরে মাজহারি, তাফসীরে কুতুবী সহ সমস্ত গ্রহণযোগ্য মশহুর তাফসীরগুলোর মধ্যে লেখা আছে রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম থেকে বরাকে সাওয়ার হয়ে বাইতুল মাকদাস পর্যন্ত গেলেন। সেইখানে বাইতুল মাকদাসে সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপস্থিতিতে খুতবা দিয়ে 2 রাকাত সালাতুল আসরার নামাজ জামাতে পড়লেন। সেখান থেকে বিদায় নিয়ে জিবরাইল, মিকাইল 70,000 ফেরেশতা বহর নিয়ে এই জমিন থেকে রাহমাতুল লিল আলামিন কদম দিতে দিতে প্রথম আসমানে চলে গেলেন। সেখান থেকে সপ্তম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারছি না, আমার আর যাওয়া সম্ভব না, আপনি চলে যান। জিবরাইলকে পিছনে রেখে হুজুর রক নামক একটা বিছানায় বসে আরশ আজিমের দিকে রওনা করে যখন আরশের কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিনের মনে একটা কথা যেখানে এসে গেল, মনে পড়ে গেল, সেই যে তুরে সিনা মিশরের মধ্যে আল্লাহ বলেছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সেই মিশরের তুর পাহাড়ের মধ্যে আমি গুনাহগার কয়েকবার তুর পাহাড়ে উঠেছি। সেই মিশরের মধ্যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছিলেন। এখান থেকে মাসালাটা জেনে নেবেন। আমরা অনেকেই আউলিয়াদের দরবারে, ওলিদের দরবারে, মুশরিকের দরবারে জুতাবিহীন যাই। জুতাবিহীন যাই কি যাই না? কেন যাই? মুসা
মুসা আলাইহিস সালামের সেই কথা স্মরণ করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এ বন্ধু আমার নবী মুস্তাফা, আপনি জুতা মুবারক খুলবেন না। আপনি আর মুসা এক নয়। মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আমার কাছে বলেছিল, রব্বি ইশরাহ লি সাদরি, ও আমার প্রভু, তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। আর আমি আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক বলে মুসা বলেছে, মুসার চাহিদা ছিল আমি যেন তার সিনাকে প্রশস্ত করি। এটা মুসা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আর নবী আপনি চান নাই, আপনি চাওয়ার আগেই আমি আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আপনার সিনাকে আমি আরশ থেকে পরশ পর্যন্ত বড় করে দিয়েছি। আপনি চান নাই, আমি আপনার সিনাকে বড় করে দিয়েছি। মুসা আর আপনি এক নয়। মুসাকে জুতা খুলতে বলেছিলাম, আপনাকে বলবো আপনি জুতা খুলবেন না। আপনি জুতা নিয়ে আরশের উপরে আসেন, কেননা আমার আরশ আপনার জুতার ধুলি পেয়ে ধন্য হবে। এখানেই হচ্ছে কথা। একটা জানোয়ারের চামড়া, জানোয়ারের চামড়ার কি মূল্য আছে? কোরবানিতে গরু একটা জবাই দেন, একটা চামড়া 2,500 টাকা দিচ্ছে ভাড়া। এখন তো আরো কমে গেছে, 500 টাকা দিলেও নিতে চায় না। নিতে চায় না। এই চামড়ার কি দাম? যদি প্রশ্ন করি, এই চামড়া আমাদের পায়েও জুতা হয়ে আসো, রসুলের পায়েও তুমি জুতা হয়ে গেলা। আমাদের পায়ে আসলে তো তোমার মর্যাদা বাড়ে না, কিন্তু রসুলের পায়ে যখন তুমি লাগলা, তোমার মর্যাদা আরশের চেয়ে বেশি কেন হলো? কারণটা কি? বলবে রাহমাতুল লিল আলামিন তো সাধারণ কোন ব্যক্তি নয়। আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তার মতো করে কাউকে বানানোই হয় নাই। সেই রাহমাতুল লিল